জয় হিন্দ ফ্রেন্ডস। যে সমস্ত স্টুডেন্টস বা ফ্রেন্ডস তোমরা এসএসসি, জিডি, আর্মি এবং পুলিশের জন্য এখন থেকে প্রিপারেশন নিতে চাও, সো আমাদের কিন্তু আর্মির কোচিং অলরেডি শুরু হয়ে গিয়েছে, বা এসএসসি, জিডি। সো তোমরা কিন্তু জানো যে তোমাদের ফেব্রুয়ারি মাসে 20 তারিখ থেকে তোমাদের এক্সাম শুরু হবে। এরপরে কিন্তু আর্মির পরীক্ষা তোমাদের কিন্তু এপ্রিলে হতে পারে। সো আমাদের কিন্তু আগে থেকেই প্রিপারেশন শুরু করে দেওয়া হয়েছে বা পড়াশোনা শুরু করে দেওয়া হয়েছে। সো আমাদের কিন্তু 2 জন টিচার দিয়ে তোমাদেরকে সুন্দর করে বোঝানো হবে বা পড়াশোনা করানো হবে। সো যে সমস্ত প্রার্থী তোমরা আগে থেকে খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে তোমাদের পড়াশোনাগুলোকে মজবুত করতে চাও বা তোমাদের ভিতটাকে আরও শক্ত করতে চাও, সো তোমরা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নম্বরে কন্ট্যাক্ট করবে। আর এছাড়াও ফ্রেন্ডস অনেক ক্যাম্প আছে কিন্তু, যেখানে ভর্তি ফি 10, 12, 15 হাজার টাকা নেয় এবং মাসে খাওয়া খরচা কিন্তু 4.5, 5 হাজার টাকা নেয়। সো এছাড়াও কিন্তু কোচিং চার্জ কিন্তু 6,600 থেকে শুরু করে তোমাদের 8, 9, 10 এমন কিন্তু অনেক ক্যাম্পেই রাখে। সো অনেক ক্যাম্পে আছে কিন্তু প্রচুর বিজনেস করে, কারণ এসএসজিডি ক্যাম্প হিসেবে প্রচুর বড় বিজনেস হয়। অনেকেই কিন্তু অনেক শয়ে ছেলে থাকে, সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে ভর্তি ফি নিয়ে তাদের একটা খুব বড় বিজনেস বা খুব বড় একটা প্রফিটের জায়গা রাখে। এছাড়াও গাদা ছেলে একসঙ্গে পড়ায়, সেক্ষেত্রে কিন্তু অনেকের কিন্তু বুঝতে খুব অসুবিধা হয় পড়াশোনাগুলোকে, কারণ অনেক স্টুডেন্ট একসঙ্গে থাকার ফলে সেই স্টুডেন্টগুলো কিন্তু খুব ভালোভাবে পড়াশোনা নিতে পারে না। মাইক অ্যালাউন্স বা তোমাদের ভয়েস অ্যালাউন্স দিয়ে করায়, কিন্তু তাদের কিন্তু যে সমস্ত প্রার্থী ভালো স্টুডেন্টস তারাই কিন্তু একমাত্র ভালোভাবে বুঝতে পারে বা পড়াশোনাগুলোকে নিতে পারে। কিন্তু অনেক প্রার্থী কিন্তু যারা নর্মাল বা মিডিয়াম তারা কিন্তু খুব ভালো রেজাল্ট করতে পারে না। সো তোমরা যদি ব্যাচ হিসেবে খুব সুন্দর করে পড়াশোনাগুলোকে নিতে চাও, অবশ্যই কিন্তু আমাদের কোচিং সেন্টারে ভর্তি হতে পারো। আর আমাদের কিন্তু ন্যূনতম চার্জ 3,000 টাকা। সো তোমরা কিন্তু কোচিং চার্জ মাত্র 3,000 টাকা। এছাড়াও ফ্রেন্ডস আমাদের যে অভিজ্ঞ স্যার আছে উনি কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে প্রিপারেশন দিয়ে যাবে, এবং যে সমস্ত প্রার্থী একটু নর্মাল বা মিডিয়াম আছে তারপরেই কিন্তু তোমাদের 24 ঘন্টা তোমাদের যে সমস্ত পড়াগুলো ভালো করতে পারছো না বা নিতে পারো নি, ম্যাম কিন্তু সেগুলোকে খুব সুন্দর করে একের পর এক তোমাদের কিন্তু ভাঙিয়ে সেগুলোকে বুঝিয়ে দিয়ে তোমাদের কিন্তু তৈরি করবে। অতএব ফ্রেন্ডস এক কথায় বলতে হয় যে অনেক কোচিং কিন্তু তোমাদের 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা হয়তো পড়ায়, তারপরে কিন্তু তাকে পাওয়া যায় না। সো তোমাদের এমন কিন্তু নয়, তোমরা যে সমস্ত প্রার্থী তোমরা ভালো পড়াশোনা পাচ্ছ না, হয়তো তোমাদের স্যার করিয়ে দিয়ে গেছে, তারপরে যেটা বুঝতে পারবে না, তোমরা যখন পারো তখনই কিন্তু তোমরা ম্যামের কাছ থেকে সেই পড়াগুলোকে তোমরা আদায় করে নিতে পারো, যেগুলো হচ্ছে না সেগুলো কিন্তু তোমরা সলভ করে নিতে পারো। ম্যাম কিন্তু সবসময় তোমাদের পাশে থাকবে। সো এটাই তোমাদের বলার ছিল, কারণ ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। অনেকেই কিন্তু আর্মি এবং এসএসজিডির জন্য খুবই প্রিপারেশন খাটছে। সো অনেক জায়গায় কিন্তু আর্মিতে এখনও প্রিপারেশন শুরু করা হয়নি বা তোমাদের কিন্তু পড়ানো শুরু করেনি, আমাদের কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা কিন্তু অবশ্যই জয়েন করতে পারো। তাহলে কিভাবে হলো আমি একবার দেখিয়ে দেখো। যদি বলে যে প্রথম 25টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত, বা এভাবে দিতে পারে, অঙ্কের ভাষা দিলে এভাবে দেবে, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 25 স্কয়ার সমান কত। তাহলে সেক্ষেত্রে এই সূত্রটা হবে n × n + 1 × 2n + 1/6। এটা সূত্রের মধ্যে আছে 6, ঠিক আছে, ওর সাথে মিশে গেছে 6 হলো। এবারে n এর মান আমি একেবারে গুণ করে দিয়েছি, 25 গুণ n মানে 25 আর 1 26 গুণ 2 এর মানে 50 আর 1 51, 6 দিয়ে কাটা গুণ করে, এত বড় গুণ না করে কাটাকাটি শুরু করে নিলে সুবিধা হবে। 3 2 6 আর 2 13 26, 17 3 51 হয়ে গেল। 25 13 17 গুণ করে কত হচ্ছে 5525। ক্লিয়ার? অঙ্কগুলো এভাবেই দেবে। আবার এরকমও দিতে পারে, এটা দিয়ে বললো এর এককের অঙ্ক কত আছে, এককের ঘরের সংখ্যা কত, মানে এককের ঘরে অঙ্কটা কত বলে অপশন দিয়ে দিল। তখন কি করবে, অপশনে তোমরা দেখাচ্ছে অঙ্কটা প্রথমে দেখলে এটা রয়েছে, এবারে অপশনে এটা নেই, কি হবে, প্রশ্ন যারা ভালোভাবে পড়ে না তাদেরকে তো এই প্রবলেম হয়। প্রশ্নটা আগে পড়বে, একবারের জায়গায় দুবার পড়বে, প্রশ্ন পড়ে প্রশ্ন দেখলে এটা আছে, তুমি অঙ্কটা করলে, তো অপশনে দেখছো এরকম কোনো অপশন নেই, অপশন আছে 2 3 5 7 এরকম আছে। আচ্ছা কি ব্যাপার, এমন অপশন আছে কিন্তু এটা আমার প্রশ্নের উত্তর হচ্ছে, কি করে হবে, অঙ্কটা পড়বে, অঙ্ককে দেখাচ্ছে লেখা আছে যে এককের ঘরের অঙ্ক কত, তখন কত আছে 5, অপশনে 5 দিলে 5 এর অ্যাড করবে। বোঝা গেল? তাহলে প্রশ্নটা কেমন হয়ে আসবে? ওই যে প্রথম 25টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত, বা প্রথম 25টি স্বাভাবিক সংখ্যা সমষ্টির এককের ঘরের অঙ্কে কত আছে। ওই একক বললে তখন ওই লাস্টের সংখ্যাটাই হবে, তাই তো? একক বললে ওইটা হবে, যদি দশকের ঘরে বলে দশক হবে, শতক বললে শতকের ঘরে যেটা আছে, হাজার বলে হাজারের ঘরে, যেটা চাইবে বেশিরভাগ ওই এককটাই চাই, একক দশকটাই চাই, শর্টে চাই, দশক চায়ও না, ঠিক আছে, এককটাই বেশি চাই। তাহলে চাইবে তো তখন এই যে কত হয়েছিল 5525, এককের ঘরের অঙ্ক যখন চাইবে তোমার করারই দরকার নেই। এখানে কত ছিল 13, কত গুণ করা ছিল
শেষের গুলো গুণ করে যখন দেখবে 5 আসছে তখন এককের ঘরে 5 এ রাইট করবে। তুমি এত বড় গুণ তখন করতে যাবে কেন? বুঝতে পেরেছো? 7 3 21 আর এই যে 5 এ 5 আছে মানে এই 5 আছে মানে উত্তরে 5ই হবে। তখন আর এই এত বড় গুণ করা লাগে না।